টাঙ্গাইল মধুপুরের মদন গোপাল দেব বিগ্রহের মন্দির ব্রিটিশ বিরোধী আন্দোলন আর জমিদারি শাসন আমলের ঐতিহ্য বহন করছে ধর্মীয় এ প্রতিষ্ঠানটি। উপজেলা সংলগ্ন মদন গোপাল আঙিনায় বেশ কবছর আগেও ছিল একাধিক কোষ্ঠী পাথরের মূর্তি। প্রভাবশালী একটি চক্র সেসব মূর্তি যেমন বিক্রি করে দিয়েছে, তেমনি মন্দিরের নামে থাকা দেবোত্তর সম্পত্তি, জলাশয়, বাজার সবই করেছে দখল। যা দেখতেছেন সব আঙ্গিনার জায়গা, যা মতো বেচতেছে, খাইতেছে। যেমন মদন গোপালের যে পুকুরটা আগে অনেক বড় ছিল, এখন দখল হয়ে মাছ চাষ করতেছে। দেবোত্তর সম্পদ যা হস্তান্তরযোগ্য নয়, এটা কিভাবে সম্ভব যে এটা তার নামে করে নেয়? এই ভূমিক্ষেপ লোকদের কাছ থেকে এই সম্পদ যেন উদ্ধার করে দেয়। শিব মূর্তিটি 1994 সনে 94 সনে হারানো যায়। হারানো না, আসলে প্রকৃত এই কর্তৃপক্ষই এটাকে নিরুদ্দেশ্য করেছেন। 1 মাস 1.5 মাস যাবত এখানে মেলা চলতো। আজকে বেদখল হয়ে যাওয়ার কারণে এখানে আর তো কোনো মেলা হচ্ছে না, কোনো আনন্দ উৎসবের কোনো জোয়ারও বইতেছে না। মন্দির রক্ষা কমিটিতে আছেন উচ্চবিত্তরা। নিম্নবিত্তদের অভিযোগ, ভয় ভীতি আর হামলা মামলা করে বেশিরভাগ জমিই তারা দখলে নিয়েছেন। আমরা যে 12 জাতি হিন্দু আছি, এখানে অন্য কোনো জাতি কোনো কমিটির কোনো অন্তর্ভুক্ত নাই। প্রত্যেকটা সিএজের মধ্যে লেখা আছে চিরস্থায়ী সম্পত্তিটা, এটা মালিকানাধীন নয়। তারপরও তারা ওয়ারিশ দাবি করে। অবৈধ দখলকারী যে আছে তারই উচ্ছেদ হোক, এটার পক্ষে। আমরাও চাই এই ধর্মীয় প্রতিষ্ঠানটা যেন আগের মতো, আগের ন্যায় উজ্জ্বলভাবে নক্ষত্র হয়ে জ্বলে ওঠে। মন্দিরের সম্পত্তি রক্ষায় শিগগিরই ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জেলা প্রশাসক। আমি চেষ্টা করব আগামী 1 মাসের ভিতরে এখানে বসে একটা ফয়সালা আসার জন্য, এবং যদি এটা আমরা উদ্যোগটা নেই তখনই আমরা বুঝতে পারবো যে আসলে ওই সমস্যাটা কোথায়, এবং সেই সমস্যাটা যদি অন্তত আইডেন্টিফাই করতে পারি তার আলোকে সমাধানের পথ অবশ্যই পাওয়া যাবে। দখলকৃত জমি অবমুক্ত করার পাশাপাশি কোষ্ঠী পাথরের মূর্তিগুলোও ফেরত চান এলাকাবাসী। টাঙ্গাইল মধুপুরের মদন গোপাল আঙিনার 22 বিঘা সম্পত্তি দীর্ঘদিন ধরে দখল করে খাচ্ছে এখানকার প্রভাবশালী একটি মহল। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21 টেলিভিশন।